আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর স্বজনদের আটক বা গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির নির্দেশনা চেয়েও আর্জি জানানো হয়। সোমবার সকালে হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন ব্যারিস্টার অনিক আর হক। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে ব্যাপক সহিংস পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে শিক্ষার্থী সহ অনেকে গুলিবিদ্ধ হয়। আন্দোলন ঘিরে সংঘর্ষে এখন পর্যন্ত 210 জনের প্রাণহানির তথ্য পেয়েছে সরকার। দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন। এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা, পিস্তল থেকে গুলি হয়েছে। কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না, তারা সেটি বলেছেন। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে? আদালতে আমরা এই প্রশ্ন করেছি।